নমস্কার বন্ধুরা, রান্না 360 চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন সকলে ভালো আছেন, সকলেই সুস্থ আছেন। আজ আমি হাজির হয়েছি সকালের একটি জলখাবারের রেসিপি নিয়ে। নামমাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই এই জলখাবারটা আমি তৈরি করব। আমি তৈরি করছি ঝাল চিতই পিঠা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম নরম ফুলকো ফুলকো আর জালিদার চিতই পিঠা আমি বাড়িতে তৈরি করেছি। তো বন্ধুরা, রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলুন শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমার দরকার হচ্ছে 1 বাটি সেদ্ধ চাল আর 1 বাটি মতন আতপ চাল। এবারে চালগুলো আমি ধুয়ে নিয়েছি, সারা রাতের জন্য ঢাকা দিয়ে ভিজতে দিলাম। এখন সকালবেলা চাল বেশ ভিজে ফুলে উঠেছে, তো এবারে এটাকে পেস্ট করে নিতে হবে। তাই বড় দেখে একটা মিক্সিং জার নিয়েছি আর অল্প অল্প করে চাল দেব আর পেস্টটা তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু সমস্ত চাল দেওয়া যাবে না, আর জলও নিতে হবে কিছুটা, অল্প অল্প জল দিয়ে পেস্ট করতে হবে। আমি এখানে 2 ধরনের চাল নিয়েছি, অর্থাৎ সেদ্ধ চাল, আতপ চাল। এখানে বাসমতি চাল আর গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে শুধু আতপ চাল দিয়েও রেসিপিটা করতে পারেন, সেক্ষেত্রে আরও অনেকটা বেশি নরম হবে। আর আতপ চাল দিয়েও শুধু করতে পারেন। তো এখন ব্যাটারটা আমার তৈরি হয়েছে, তো একটু গাঢ় রয়েছে, তাই অল্প অল্প করে জল দিয়ে আমি একটু চটকে চটকে ফেটিয়ে নেব। এই চটকে চটকে ফেটিয়ে নিলে যেটা হবে যে পিঠাগুলো আরও অনেক বেশি ফুলকো ফুলকো হবে আর জালিদার হবে। দেখুন এই মুহূর্তে কতটা ব্যাটারটা স্মুথ তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন এক পাশে সরিয়ে রাখবো। আর ঝাল পিঠা তৈরি করবার জন্য এবার নিয়ে নিচ্ছি 1 মুঠো মতন পেঁয়াজ কুচো। পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নেবেন। লঙ্কা কুচো আর 1 মুঠো মতন ধনেপাতা। এবারে যতটা ব্যাটার আছে সেই ব্যাটার, ধনেপাতা, পেঁয়াজের মাপ করে লবণ দিয়ে দিলাম আর হালকা হাতে একটু করে আলগা করে একটু মেখে নেব, পুরো চটকে নিচ্ছি না। এই মেখে নিলে যেটা হবে, এই ধনেপাতা পেঁয়াজের পুরো স্বাদ আর গন্ধটা পুরো ব্যাটারে আমি মিশিয়ে নেব, তাহলে করে পিঠা অনেক বেশি খেতে টেস্টি হবে। তো এবারে পেঁয়াজ আর ধনেপাতাটা আমি ব্যাটারে মিশিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ আলগা হাতে একটু চটকে চটকে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন একটা মাটির তাওয়া ওভেনে বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হবার পর আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম সুতির কাপড়ে করে, আর অল্প একটু ব্যাটার ঢেলে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু জল ছিটিয়ে দেব। এটাতে করে পিঠাগুলো বেশ একটু ফুলকো তৈরি হয়। মোটামুটি 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো তৈরি হবে। দেখুন কতটা ফুলকো হয়েছে আর বেশ জালিদার তৈরি হয়েছে। ঠিক একইভাবে আবারও সামান্য একটু তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেব। ওপর থেকে সামান্য একটু জল ছিটিয়ে নেব আর মোটামুটি 2 মিনিট পরে খুললেই দেখা যাবে পিঠাগুলো তৈরি হয়েছে। আমি এক এক করে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি, ঝাল পিঠা। তো যে কেউ এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারে, শুধুমাত্র চালটা একটু ভিজিয়ে নিলেই হবে। আর এই পিঠা গরম গরম খেতেও যেমন ভালো লাগে। আমি এখানে সবজি আর বড়ির টক করেছি, সেই সবজি বড়ির টক দিয়ে এটাকে পরিবেশন করেছি। আমার মেয়ে অপেক্ষায় ছিল কখন খাবে কখন খাবে। দেখুন সে প্লেটটা সাজাতে না সাজাতে খাওয়া শুরু করেছে। আর বন্ধুরা, এই যে সবজি বড়ির টক আমি করেছি, এই রেসিপিটা যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঝাল চিতই পিঠা আপনারা এই সবজি বড়ির টক ছাড়াও টমেটো সস, ধনেপাতার চাটনি, নারকেল চাটনি, গুড় দিয়েও খেতে পারেন, মাংসর ঝোল দিয়েও খেতে পারেন। আর এটা বাসি হয়ে গেলেও খেতে অনেকই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন নরম, ফুলকো ও জালিদার ঝাল চিতই পিঠার রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।